মালয়েশিয়া প্রথমবারে যেতে কি প্রসেস করতে হবে 2026 সালের নতুন আপডেট। আসসালামু আলাইকুম বন্ধুরা, মালয়েশিয়ায় যারা নতুন করে কাজের জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই শুধু কলিং ভিসার কথা শুনে দালালকে টাকা দিয়ে দেন, কিন্তু আসলে মালয়েশিয়া বৈধভাবে যেতে হলে বেশ কয়েকটি ধাপ পার করতে হয়। তাই আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সহজ ভাষায় বলবো মালয়েশিয়া কাজের জন্য যাওয়ার আগে আপনার কি প্রসেস করতে হবে। প্রথম ধাপ হচ্ছে আসল চাকরি ও নিয়োগকর্তা নিশ্চিত করা। আপনি কোন কোম্পানিতে কাজ করবেন, কোম্পানির নাম কি, কাজের ধরন কি, বেতন কত, কোথায় কাজ হবে, এইসব বিষয়ে আগে পরিষ্কারভাবে জানতে হবে। শুধু দালাল বলেছে মালয়েশিয়া কলিং ভিসা হয়েছে এমন কথার উপর ভিত্তি করে টাকা দেওয়া উচিত নয়। দ্বিতীয় ধাপ হচ্ছে মালয়েশিয়ার নিয়োগকর্তার বিদেশি কর্মী নেওয়ার অনুমোদন বা কোটা। বিদেশি কর্মী নিতে হলে মালয়েশিয়ার নিয়োগকর্তাকে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন নিতে হয়। উৎপাদন, নির্মাণ, প্ল্যান্টেশন, কৃষি, সার্ভিস সহ অনুমোদিত খাতে বিদেশি কর্মী নেওয়ার ব্যবস্থা রয়েছে। তৃতীয় ধাপে আসি, লেডি ও সরকারি প্রক্রিয়া। নিয়োগকর্তার কোটা অনুমোদন হলে নির্ধারিত লেডি ও অন্যান্য সরকারি ফি পরিশোধের প্রক্রিয়া থাকে। এখানে আপনাকে অবশ্যই খরচের হিসাব বুঝে নিতে হবে। কেউ যদি সরকারি খরচের নামে অতিরিক্ত টাকা দাবি করে তাহলে রসিদ ও কাগজপত্র দেখাতে চাইবেন। চতুর্থ ধাপ হচ্ছে ভিডিআর বা ভিসা উইথ রেফারেন্স এর আবেদন। নিয়োগকর্তা বিদেশি কর্মীর জন্য ভিডিআর এর আবেদন করে থাকে। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের বর্তমান নির্দেশনা অনুযায়ী বিদেশি কর্মীকে ভিডিআর এবং নিজ দেশের মালয়েশিয়া প্রতিনিধি অফিস থেকে প্রয়োজনীয় এন্ট্রি ভিসা নিয়ে মালয়েশিয়া প্রবেশ করতে হয়। পঞ্চম ধাপে আপনার কাজের কাগজপত্র প্রস্তুত করতে হবে। পাসপোর্ট ছবি, প্রয়োজনীয় ফর্ম, মেডিকেল রিপোর্ট এবং বিভিন্ন কাগজপত্র লাগে। আপনার পাসপোর্টের নাম, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য যেন সব কাগজে একই থাকে সেটি ভালোভাবে যাচাই করবেন, কারণ ছোট একটি ভুলের কারণেও পরবর্তী প্রক্রিয়ায় সমস্যা হতে পারে। ষষ্ঠ ধাপ হচ্ছে মেডিকেল পরীক্ষা। বাংলাদেশ থেকে যাওয়ার আগে নির্ধারিত অনুমোদন মেডিকেল প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। তবে মনে রাখবেন, মালয়েশিয়া পৌঁছানোর পর ফর্মালি রেজিস্টার্ড মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করতে হয়, অর্থাৎ শুধু বাংলাদেশ মেডিকেল করলে পুরো প্রক্রিয়া শেষ নয়। সপ্তম ধাপ হচ্ছে ভিসা পাওয়ার পর তারপর ফ্লাইটের প্রস্তুতি। বাংলাদেশ মালয়েশিয়ার ভিসা প্রয়োজনীয় দেশের তালিকা রয়েছে, তাই অনুমোদিত ভিডিআর ও প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া শেষ হওয়ার পরই ভ্রমণের প্রস্তুতি নেওয়া উচিত। এখানে একটি নতুন বিষয় মনে রাখতে পারেন, মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ 2026 সালের জুলাইয়ের ভিসা ভিডিআর আবেদনের জন্য ফটো ভ্যালিডেশন চালু করার ঘোষণা দিয়েছে, অর্থাৎ ভিডিআর সংক্রান্ত অনলাইন প্রক্রিয়াতে নতুন প্রযুক্তিগত যাচাই করতে হচ্ছে। অষ্টম ধাপ হচ্ছে মালয়েশিয়ায় পৌঁছানো। মালয়েশিয়া পৌঁছানোর পর নিয়োগকর্তার দ্বিতীয় কর্মী ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ও পরবর্তী প্রক্রিয়া সম্পূর্ণ করা। সরকারি তথ্য অনুযায়ী প্রবেশের পর নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। এবং খুব গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ফর্মাল মেডিকেল। মালয়েশিয়ায় প্রবেশের পর সাধারণত 30 দিনের মধ্যে ফর্মালি রেজিস্টার্ড মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করতে হয়। মেডিকেল ফিট হলে এরপর ভিজিট পাস, টেম্পোরারি এমপ্লয়মেন্ট বা ভিপিটিই দেওয়ার প্রক্রিয়ায় এগিয়ে যেতে হয়। আর এই মেডিকেল আনফিট হলে যেখানে কাজ করা বা থাকার ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং নিয়োগকর্তাকে কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া হয়। এই দশম ধাপ হচ্ছে কাজের বৈধ পাস হওয়া। ভিপিটিই পাওয়ার পরই অনুমোদিত নিয়োগকর্তার অধীনে বৈধভাবে কাজ করার বিষয়টি নিশ্চিত হয়। তাই মালয়েশিয়া পৌঁছে যে অন্য কোম্পানিতে চলে যাওয়া বা নিজের ইচ্ছায় কাজ পরিবর্তন করা ঠিক নয়। মালয়েশিয়ার বর্তমান নিয়মে নিয়োগকর্তা বা কর্মক্ষেত্রে পরিবর্তনের উপর বিধিনিষেধ রয়েছে। সর্বশেষে আমরা যা মালয়েশিয়ায় যেতে চাচ্ছেন তাদের একটি কথা বলবো, আগের কাগজ পরে টাকা। দালাল বা এজেন্সি যতই কথাই বলুক না কেন, চাকরির কোম্পানি, কোটা অনুমোদন, ভিডিআর, ভিসা, মেডিকেল এবং অন্যান্য কাগজপত্র যাচাই না করে বড় অঙ্কের টাকা দেবেন না, কারণ মালয়েশিয়ার সরকারি প্রক্রিয়া নিয়োগকর্তা অনুমোদন এবং ভিডিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন মালয়েশিয়া প্রথমবার যেতে হলে শুধু একটি ভিসা হলেই শেষ নয়। প্রথমে আসল চাকরি নিয়োগ করা, তারপর কোটা অনুমোদন, লেডি, ভিডিআর কাগজপত্র, মেডিকেল ভিসা, মালয়েশিয়ায় প্রবেশ এবং মেডিকেল এবং সর্বশেষ কাজের পাস, এই ধাপগুলো সম্পূর্ণভাবে করতে হয়। তো আপনি যদি মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। আর মালয়েশিয়ার নতুন কলিং ভিসা, চাকরি, বেতন এবং ভিসা প্রসেস
আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।